হ্যালো বন্ধুরা, লোকসভা ভোটের আগে রাজ্যে চাকরির মেলা যেন শুরু হয়েছে। অনেক চাকরির ঘোষণা হয়েছে বা কিছু আবেদনও শুরু হয়ে গেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দমকল কর্মী ও রাজ্য পুলিশে কলকাতা পুলিশে 2000টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। মানে পুলিশে যে ভ্যাকান্সি দিয়েছে তার সঙ্গে আরও কিছু শূন্যপদ তৈরি হলো। এ ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকে কী আলোচনা হয়েছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তার আগে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো নবান্নের পক্ষ থেকে। দমকল ও রাজ্য পুলিশ কলকাতা পুলিশে প্রায় 2000টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন পেল। এর মধ্যে দমকলে প্রায় 600টি পদ ও রাজ্য পুলিশে 1300টির বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। মানে দমকলে 600টি পদ অনুমোদন পেল মন্ত্রিসভার বৈঠকে এবং রাজ্য পুলিশে 1300টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্যে কলকাতা পুলিশও নতুন করে 350টি শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশও 350টি শূন্যপদ তৈরি হয়েছে। এদিন মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মার্চ মাসের 13 তারিখের মধ্যে ভোট ঘোষণা হওয়ার কথা। এর মধ্যে যাবতীয় প্রকল্পের কাজ শেষ করতে হবে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হলে নতুন করে কোনো প্রকল্পের কথা ঘোষণা করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে উন্নয়নমূলক উদ্যোগগুলি থমকে না যায়, সেজন্য এই উদ্যোগ। এদিন আক্ষেপের সুর শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি বলেন, আমাদের রাজ্য ভালো কাজ নিয়ে কিছু বলে না, আমরা এতদূর এগিয়েছি সেই নিয়ে কেউ কিছু বলে না। এদিন সুন্দরবনকে রক্ষা করার জন্য 4100 কোটি টাকার প্রকল্প প্রসঙ্গ উঠে আসে। বিশ্বব্যাংক টাকা দিবে 70%, 1230 কোটি টাকার অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এই প্রকল্পে বাঁধ এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করা হবে। এর ফলে সুন্দরবন এলাকাতেও বন্যা প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হবে। তাদের যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পে ক্যাশলেস বিমা আওতায় আনা যায় সেই বিষয়টি পেশ করা হয় এদিন মন্ত্রিসভার বৈঠকে এবং সেখানে তা অনুমোদন পায়। পাশাপাশি আদিবাসীদের জন্য আলাদা করে ভূমি উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে এই শেষ মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ থেকে শুরু করে পরিবেশ, সামাজিক কল্যাণের দিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। লোকসভা নির্বাচনের জন্য কোনোভাবেই যাতে এই জনকল্যাণমুখী প্রকল্পগুলি ধাক্কা না খায় সেদিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও জানিয়েছিলেন নিয়োগের বিষয়ে সদর্থক ভূমিকা পালন করতে ইচ্ছুক তারা, কিন্তু একাধিক সময় নিয়োগ থমকে যাচ্ছে আইনের বেড়াজালে। এই নিয়ে বিরোধীদেরও তোপ দেখেছিলেন তিনি। চাকরি প্রার্থীরা আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন। আপনাদের সামনে চাকরি পাওয়ার অনেক সুযোগ আছে। অনেক নোটিফিকেশন বেরিয়েছে এবং কিছু আবেদনও শুরু হয়ে গেছে। আরও নোটিফিকেশন কিছু বেরোবে। রাজ্য সরকারের এমন উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।